সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সার্টিফিকেট ক্যালকুলেটরে যে কোনো মান সেভ করা পদ্ধতি, আবার সেভ করা মান যেভাবে তোমরা দেখবে, সেভ করা মান ডিলিট করে আবার নতুন করে কিভাবে সেভ করবে, এই পদ্ধতিগুলা আমরা দেখব। তোমাদের ক্যালকুলেটরে প্রথমেই যে কোনো একটি সংখ্যা আমরা লিখব। ধরো আমরা লিখি যে 52, 53 অথবা 56 একটি এই নাম্বারটি আমরা লিখলাম। এটি আমরা ক্যালকুলেটরে সেভ করব কিভাবে? শিফটে ক্লিক করার পর দেখো শিফটে ক্লিক করার পর এখানে দেখো RCL এই বাটনের উপরে STO এই বাটনটির মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখো ABCD এখান থেকে আমরা এই 9 পর্যন্ত এই সবগুলো বাটন আমরা সেভ করতে পারি। তাহলে আমরা প্রথমেই এ বাটনে সেভ করি। এ বাটনে ক্লিক দেওয়ার পর সমান দিলাম। এখন দেখো যে আমরা এই মানটি সেভ করেছি, এই মানটি আমরা দেখব কিভাবে? এই মানটি আমরা সেভ করেছি যে এই মানটি আমরা কিভাবে দেখব? তারপর প্রথমে আমরা দেখো এই আলফাতে ক্লিক করলাম। আলফাতে ক্লিক করে আমরা এই এ বাটনে ক্লিক করব। এ বাটনে ক্লিক করার পর আমরা এই ইকুয়ালে ক্লিক করলাম। এখানে দেখো যে 52, 53 অথবা 56 এই মানটি আমরা লিখেছিলাম। এই মানটি আমরা দেখতে পেরেছি। তারপর দেখো আমরা শুধু একটি বাটনে যে দেখেছি সেভ করেছি। আবার আমরা যদি অন্য কোনো বাটনে আবার সেভ করি তাহলে আমরা কি করব? তারপর যদি আমরা দেখো যে 4, 5, 6 ইন্টু 1, 2, 3 প্লাস এখন দেখো যে আমরা এই মানটি যদি আবার সেভ করি তাহলে আমাদের শিফট RCL STO এই বাটনে আমরা ক্লিক করব। তারপর আমরা এই বি বাটনে ক্লিক করব। তারপর ইকুয়াল। এখন দেখো আমাদের এই আনসারটি আমাদের এই বি বাটনে সেভ হয়ে গেছে। এখন আমরা কিভাবে দেখব? আলফাতে ক্লিক করব। আলফাতে ক্লিক পর বি বাটনে ক্লিক করেছি। তারপর ইকুয়াল। এখন দেখো আমরা এই বি বাটনে সেভ করেছি। তারপর যদি আমরা আরেকটি ম্যাথ সলভ করি বা সেভ করি তাহলে আমরা কিভাবে সেভ করব? 7, 8, 9 ইন্টু 5, 6, 3 এই মানটি আমরা দেখো সেভ করব। শিফটে ক্লিক করব। RCL এই বাটনে ক্লিক করে আমরা এই সি বাটনে সেভ করব। তাহলে আমরা সি বাটনে ক্লিক করলাম। এটি আমাদের এই সি বাটনে সেভ হয়ে গেছে। তারপর আমরা এটি এটি আমরা কিভাবে দেখব? আলফাতে ক্লিক করে এই সি বাটনে ক্লিক করব। তারপর ইকুয়াল এই আমাদের সেভ করা মানটি। তারপর দেখো আমরা যে সেভ করলাম এগুলো আবার ডিলিট করে যে নতুন করে কিভাবে সেভ করব? দেখো আমরা এই মানগুলো ৩টি এবিসি এই ৩টি মান আমরা সেভ করেছি। এটি আমরা ডিলিট করে আবার কিভাবে সেভ করব? তার জন্য আমরা শিফট বাটনে ক্লিক করব। শিফট বাটনে ক্লিক করার পর 9 বাটনে ক্লিক করব। 9 বাটনে ক্লিক করার পর তারপর হচ্ছে এখানে দেখো ৩ এ হচ্ছে অল। এই ৩ বাটন আমরা এই ৩ এ ক্লিক করলাম। তারপর দেখো ইয়েস। ইয়েসে আমরা ইকুয়াল ইয়েস বাটনে আমরা ক্লিক করব। এখন দেখো আমাদের এই ক্যালকুলেটরটি রিসেট হয়ে যাবে। এই ক্যালকুলেটরটি যা প্রোগ্রাম লিখেছি সবকিছু রিসেট হয়ে গেছে। এরকম টিপস অ্যান্ড ট্রিক যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তাহলে পরবর্তীতে আমরা আরো নতুন টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।